আল্লাহ পাক বলেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। যে মানুষগুলির কান আছে কিন্তু কোরআনের কথা শোনে না, চোখ আছে কিন্তু কোরআন দেখে না, দেখে দেখে পড়ে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, কান আছে কিন্তু কান দিয়ে আল্লাহর বাণী শোনে না। ওই সমস্ত মানুষ যদিও দেখতে মানুষের মতো, কিন্তু আল্লাহ বলেন না, ওরা মানুষ না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম। যদিও দেখতে মানুষের মতো, কিন্তু আমি আল্লাহর কাছে ওইগুলো মানুষ হিসেবে বিবেচিত হবে না। উলাইকা কাল আনআম, বরং ওই মানুষগুলি চতুষ্পদ জন্তুর সমতুল্য। কোরআন এমন একটি সম্মানিত কিতাব, যে কিতাব সর্বপ্রথম পাহাড়ের উপর নাজিল করার কথা ছিল। পাহাড় বলেছে, লাউ আনজালনা হাযাল কোরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ। যদি আমার উপর কোরআন নাজিল করা হয়, এই কোরআনের ইজ্জত সম্মান আমি রক্ষা করতে পারবো না, বরং আমি ধসে জমিনে পরিণত হয়ে যাব। কোরআনকে আল্লাহ পাহাড়ের উপর দেন নাই, দিয়েছে 3.5 হাত বড়ি এই মানুষের উপরে। চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ। তাহলে এত সম্মানিত একটি কিতাব, শুরুতে ভালো কিছু নাম দেওয়ার কথা ছিল, কিন্তু শুরুতেই দিলেন গাভী। সূরা আল ফাতিহা উম্মুল কোরআনের পরে সবচেয়ে বড় সূরা বাকারা, অর্থ গাভী। এই গাভী আমরা জানি যে গাভীতে আমরা দুধ দেয়, যে গাভীতে আমাদের মাঠে চষে বেড়াই খায়, এই গাভীর নাম না দিয়ে একটা অন্য কিছু নামও তো দেওয়া যেত। যেমনি ভাবে সূরা আন-নাস কোরআন আল কারীমের সর্বশেষ সূরা। আমরা নাস মানে কি বলতে পারবো? নাস মানে ওই যে এখন বাউল ফাউল ভণ্ড, সে বলতেছে এখানে নাস মানে আল্লাহ বলছেন নাসানাসি। নাউজুবিল্লাহ বাজ্জা করবেন, আর একটু চিৎকার দিয়ে বলে নাউজুবিল্লাহ। নাস মানে এই মূর্খ বুঝছে নাস মানে নাসানাসি। আল্লাহ এই কোরআন শরীফে এত মহা পবিত্র একটি কোরআন আল কারীমের মধ্যে সূরা নাস নাজিল করেছেন আমাদের নাসার জন্য না। সূরা আন-নাস কোরআনের সর্বশেষ সূরা। সূরা নাস মাত্র তো মানুষ। সূরা আল বাকারা গাভী, আর সূরা নাস শেষে দিলেন মানুষ। শুরুতে গরু, শেষে মানুষ। এর একটা হিকমত তো অবশ্যই আছে না বাবা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোরআনের জ্ঞান যে ব্যক্তির ভিতরে নাই, কোন মানুষের ভিতরে যদি আল্লাহর কোরআনের জ্ঞান না থাকে, ওই ব্যক্তিটা দেখতে যদিও মানুষের মতো, যদিও ভোটার আইডিতে মুসলমান, যদিও তার পরিচয় মুসলমানের ঘরে জন্ম, কিন্তু যদি আল্লাহর কোরআন অনুযায়ী জীবন যাপন না করে, আল্লাহ পাক বলেন ওই মানুষটা যদিও দেখতে মানুষের মতো, কিন্তু আমি আল্লাহর দরবারে ওইটা পরিপূর্ণ মানুষ নয়। আল্লাহ পাক বলেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। যে মানুষগুলির কান আছে কিন্তু কোরআনের কথা শোনে না, চোখ আছে কিন্তু কোরআন দেখে না, দেখে দেখে পড়ে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, কান আছে কিন্তু কান দিয়ে আল্লাহর বাণী শোনে না। ওই সমস্ত মানুষ যদিও দেখতে মানুষের মতো, কিন্তু আল্লাহ বলেন না, ওরা মানুষ না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম। যদিও দেখতে মানুষের মতো, কিন্তু আমি আল্লাহর কাছে ওইগুলো মানুষ হিসেবে বিবেচিত হবে না। উলাইকা কাল আনআম, বরং ওই মানুষগুলি চতুষ্পদ জন্তুর সমতুল্য। বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন,
চতুষ্পদ জন্তুর চাইতেও নিকৃষ্ট, কারণ তুমি মানুষ, কিয়ামতের দিন তোমার হিসাব হবে। তুমি আজকে কয় ওয়াক্ত নামাজ পড়েছো? মুসলমান, আমার পূর্বের বক্তা বয়ান করে গেছেন নামাজের বিষয়ে, সভাপতি সাহেব নামাজের ব্যাপারে বললেন আমরা উদাসীন নামাজের ব্যাপারে। দৈনিক 5 ওয়াক্ত মসজিদ থেকে আল্লাহ পাক ডাক দেন আমাদেরকে, আমরা নামাজে আসি না। আল্লাহ পাক বলেন কিয়ামতের দিন তুমি নামাজ না পড়ার কারণে, তুমি আল্লাহর বিরুদ্ধে চলার কারণে কিয়ামতের দিন তোমার হিসাব হবে। যদি হিসাবে আসামি হয়ে যাও, ঠিকানা হবে জাহান্নাম। আর চতুষ্পদ জন্তু, তার কোনো হিসাব নাই। বালহুম আমল, চতুষ্পদ জন্তুর চাইতেও তুমি নিকৃষ্ট। একবার আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহ পাক বলছেন চতুষ্পদ জন্তু না, তাদের কোনো হিসাব নাই, বরং চতুষ্পদ জন্তুর চাইতেও তুমি নিকৃষ্ট। মুহতারাম হাজিরিন, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মানতে মানুষকে আহ্বান করেছেন। আল্লাহ পাক বলেন ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক মানুষকে দুনিয়াতে পাঠিয়েছে সঙ্গে সঙ্গে চলার জন্য। আল্লাহ পাক বিধান দিয়েছেন, ওই বিধানের নাম কি? সবাই চিৎকার দিয়ে বলেন আল্লাহর কোরআন। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন যেই মানুষের ভিতরে নাই, রাসূল বলেন যে দিলের ভিতরে কোরআন নাই, ওই দিলটা যেন একটা বিরান বাড়ি, ওই দিলটা যেন, ওই দেহটা যেন একটা শূন্য ঘর। মানুষ যখন এই শূন্য দেহ নিয়ে, বিরান ঘর নিয়ে যখন কোরআন শুরু করবে, একটা পশুর সমতুল্য যখন মানুষ হয়ে যায়, যখন মানুষ কোরআন তেলাওয়াত করে, সূরা বাকারা শেষ করে, সূরা আল ইমরান শেষ করে, কোরআন কারীমের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে যখন কোরআনের বাস্তবতা যখন আমলে এসে যায়, এই মানুষটা সর্বশেষ সূরা নাস মানুষে রূপান্তরিত হয়ে কোরআন থেকে বের হয়ে যায়। চিৎকার দিয়ে বলা যাবে কি আল্লাহু আকবার? সুতরাং আমরা আজকে কোরআন শুনবো, কোরআন বুঝবো এবং কোরআন দিয়ে জীবন গড়বো। রাজি আছি তো ইনশাআল্লাহ?